যে শিবরাত্রির ব্রত কথা যা এখন শ্রবণ করাবো আপনাদেরকে, শুনুন শিবরাত্রির ব্রত কথা। এবার আমি এতক্ষণ শিবরাত্রির আজকের দিনের ব্রত মাহাত্ম্য বললাম, এবার শিবরাত্রির যে ব্রত কথা, একাদশী দিনেও একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়, তাহলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায়, নচেত পাওয়া যায় না। তেমনি এই শিবরাত্রির দিনেও শিবরাত্রির ব্রত কথা সম্পূর্ণ শুনতে হয়, তাহলে শিবরাত্রির ব্রতের ফল পাওয়া যায়। তো সেই ব্রত কথা এখন আমি আপনাদেরকে শোনাবো। এক বনে এক ব্যাধ বাস করত। সেই ব্যাধ ভারী হিংসুক ছিল এবং মৃগ হত্যা ছিল তার পেশা। সে জীবনে কখনো কোনোদিন কোনো শুভ কাজ করেনি, কেবল শুধু পাপ কাজই করে গেছে। একদিন এই যে আজকের দিনের মতো এক সুন্দর পাবন দিন যে শিব চতুর্দশী এসে উপস্থিত হয়েছিল, তার জানা ছিল না। ব্যাধের সেদিন কি হলো, শিকারের খোঁজে এবং বাড়ির সন্তানদের পেট ভরণ পোষণের জন্য শিকারের খোঁজে সে বেরিয়ে গেল। সারাদিন শিকারের খোঁজে গেছিল, সারাদিন একটাও কোনো শিকার পাইনি। তখন ঠিক করলো যে আমি সারাদিন শিকার পাইনি, আমি আজ রাত্রির হলেও শিকার ঠিক ধরে নিয়ে যাবো। তো তখন ব্যাধ কি করলো, সন্ধ্যা যখন নেমে আসলো কাছে একটি বেলগাছ দেখতে পেল। তো সেই বেলগাছেই কিছুটা জল নিয়ে উঠে পড়লো বেলগাছের উপরে। ভালো করে শুনবেন, এইটা হচ্ছে ব্রত কথা। তো যখন বেলগাছে উঠে পড়লো, যখন সূর্য অস্ত হয়ে গেল, দেখা গেল এক সুন্দর হরিণ সে জল খাওয়ার জন্য সেই জলাশয়ে এসেছে। আর তাকে দেখেই না ব্যাধ কি করেছে, তার ধনুকে শট নিক্ষেপ করেছে, না তাকে আমি শিকার করব। যেই শিকার করতে যাচ্ছে অমনি কি হলো, গাছের টানা হালকা নড়ে উঠলো। আর গাছ যেই নড়ে উঠলো, গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। সেই গাছ থেকে শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের উপরে পড়লো। আর সাথে কি হলো, তার কটুরিতে যে জল নিয়ে উঠেছিল শিবলিঙ্গ বেলগাছে, সেই কটুরি থেকে এক ফোঁটা জল সেই শিবলিঙ্গে পড়লো। এরপরে তার প্রথম প্রহরের পুজো সম্পূর্ণ হয়ে গেল। এই দেখে যেই দেখলো ব্যাধ তীরে সন্নিক্ষেপ করেছে, অমনি হরিণ ভয়ে ব্যাধকে জিজ্ঞেস করলো যে ভাই এবার কি করবো বুঝতে পারছি না। মনে মনে একটা উপায় স্থির করে ব্যাধকে বলল, হে ব্যাধ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে বধ করবে। ব্যাধ হরিণের মুখে মানুষের মতো কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলল, তুমি ঠিকই ধরেছো, আমার বাড়ির সবাই আজ ক্ষুধার্ত, তোমাকে মেরে নিয়ে যাব, তাতে আমার ক্ষুধার জ্বালা মিটবে। তখন সেই হরিণী আনন্দের সঙ্গে বলল, হে ব্যাধ, আজ আমার পরম সৌভাগ্য, আমার এই দেহের মাংস যদি কারো সুখ হয় তো আমি ধন্য হব। ইহলোকে পরোপকারীর যে পুণ্য কোন লোক তা শত বছরও বলতে পারে না। কিন্তু আমার ঘরে কতগুলো বালক সন্তান আছে, তাদেরকে আমি ভগ্নী ও স্বামীর কাছে রেখে আমি আবার এখানে ফিরে আসব, তখন তুমি আমাকে বধ করে নিয়ে যাও। হরিণের কথায় শুনে ব্যাধ বলল, বিপদে পড়লে সবাই এরকম মিথ্যে কথা বলে। তখন হরিণী বলল, আমি সত্যি বলছি, সত্যিই চিরকাল আছে, প্রতিজ্ঞা করছি, আমি যদি পুনর্বার এই স্থানে ফিরে না আসি, তাহলে ব্রাহ্মণ বেদ বিক্রি করলে, ত্রিকালে সন্তান না করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে। স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলে স্ত্রীর যে পাপ হয়, উপকারীর উপকার স্বীকার না করলে যে পাপ হয়, হরির আরাধনা না করলে যে পাপ হয়। দেখুন, যারা শিব ভক্ত তারা যদি হরির নাম না করে, তাতেও তার কি হবে, পাপ হবে। ওই জন্য হরির নাম সবসময় করতে হয়, একমাত্র হরির নামে উদ্ধার পাওয়া যায়। ওই জন্য কৃষ্ণ নাম সর্বদা করতে হয়। এই শিব পুরাণও তা বলছে যে কৃষ্ণ নাম করতেই হবে, কৃষ্ণ নাম না করলে উদ্ধার সম্ভব নয়। তো একটা দেখুন যে হরিণ, সেই হরিণ আমাদের বলছে যে কৃষ্ণ নাম করার জন্য। দেখুন, সে আমাদের উপদেশ দিচ্ছে যে আপনার কর্মলঙ্ঘন করলে যে পাপ হবে সেই পাপে আমি লিপ্ত হব। মৃগী এমন যেই শপথ করলো, ব্যাধের মনে তখন বিশ্বাস জন্মালো। কেন বিশ্বাস জন্মালো? সে তো হিংসুক ছিল, তার তো বিশ্বাস জন্মানোর কথা ছিল না। কারণ সে প্রথম প্রহরে যেই পুজো করলো, অমনি তার মধ্যে কি হলো, ভগবান মহাদেবের সমস্ত শক্তি তার মধ্যে সঞ্চারিত হলো। তারপরে তার মধ্যে দয়া মায়ার উদ্ভব হলো।
এই কারণে ব্যাত কি করলো, সেই হরিণটিকে ছেড়ে দিল, বললো যাও তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমরা সন্তানকে ঠিক স্থানে রেখে আসো। সেই হরিণী তখন বাড়ি গেল এবং তার যে স্বামী মৃগ তার খোঁজ করতে লাগলো যে এখন আমার হরিণী আসছে না, কোথায় গেল। করতে করতে আরেক মৃগ এখন না, মৃগ তৃতীয় বড় সময় এসেছিল, আরেক মৃগী সেই হরিণের সন্ধান করতে করতে সেই জলাশয়ে চলে এসেছে এবং তখন দ্বিতীয় প্রহরের সময় হয়ে গেছে। ব্যাস অনেকক্ষণ থেকে ভাবছি যে হরিণীটা আমাকে মিথ্যে কথা বলে চলে গেল, আরেকটা হরিণীকে আমি দর্শন পেয়েছি, একে আমি মারবই। যেই ধনুকে স্বর নিক্ষেপ করলো অমনি বেলগাছ নড়ে উঠলো, আবার শূন্য বেলপাতা শিবলিঙ্গে একটি পড়ে গেল। যেই পড়লো আর সঙ্গে সঙ্গে কটুরি থেকে জল সেই শিবলিঙ্গে পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রহরে পুজো সম্পূর্ণ হলো। যেই দ্বিতীয় প্রহরে পুজো সম্পূর্ণ হলো, এদিকে হরিণী তখন সে ব্যাতকে জিজ্ঞেস করছে তুমি কি আমাকে মারবে? হ্যাঁ আমি তোমাকে আজকে মেরে নিয়ে যাবো, ব্যাত বলছে, না হলে আমার বাড়িতে সবাই তো ক্ষুধার্ত রয়েছে, তোমাকে মেরে তোমার সেই মাংস আমাদের খাওয়া হবে। তখন হরিণী কি বলছে শুনুন, হরিণী বলছে যে আমার তো খুবই ভালো হয় যদি আমার এই দেহ পরের উপকারে লাগে, কিন্তু শোনো ব্যাত, তুমি শোনো, আমি ঘরে যাই, আগে আমার যে বাচ্চারা আছে তাদেরকে আমার স্বামীর হাতে তুলে দিয়ে আসি, তারপর তুমি আমাকে মেরো। তখন ব্যাস শুনে বলছে যে না, এরকম তো আগেও একজন বলে গেল, তাকে আমি ছেড়ে দিলাম, তুমিও যদি সেম আমাকে বলে যাও তো আমি কি করে বিশ্বাস রাখবো তোমাদের উপর, তোমরা তো আমাকে ঠকাচ্ছ। তখন দেখুন এই হরিণের কি বুদ্ধি, সে কি বলছে দেখুন কতটা হরিণ সৎ, যে বলছে যে বেদ বিহিত ধর্মত্যাগ যে পাপ, সেই পাপে লিপ্ত হব আমি যদি আমি না আসি, এবং যে বিষ্ণু ভক্ত হয়ে শিবকে নিন্দা করে তাতে তার যে পাপ হয়, এবং যে মৃত পিতামাতার শ্রাদ্ধ না করে তাতে যে পাপ হয়, যে সন্তান সৃষ্টি করে অথচ করার পর তাকে যে বঞ্চনা করে করলে যে পাপ হয়, সমস্ত পাপ আমাকে আশ্রয় করবে। বিশেষত যারা বাক্যকে লঙ্ঘন করে তার সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যায়। পৃথিবী মা পর্যন্ত তার পাপে কেঁপে ওঠে। তো এইরকম কথা যখন ব্যাস শুনলো, এটা চলছে, তো এইরকম কথা যখন ব্যাস শুনলো যে মৃগ আমাকে এরকম বললো, তখন মৃগের ভক্তিতে ব্যাসটাকে ছেড়ে দিয়ে এরপরে অপেক্ষা হয়েছে, এরপরে এবার মৃগ এসেছে। তখন মৃগ অর্থাৎ মৃগ তার দুই হরিণীকে দেখতে না পেয়ে তখন মৃগ এসেছে সেখানে, এসে বলছে যে জল খেতে এসেছে, এসে দেখছে যে ব্যাগ তাকে শিকারের জন্য তার ধনুকে তীর জুড়ছে, যেই জুড়ছে দেখেছে অমনি গাছের আবার নড়ে গেছে, নড়ে গিয়ে আবার শুকনো বেলপাতা ওই শিবলিঙ্গের উপর পড়েছে, পড়তে কি হলো আর কটুরি থেকে আবার জল পড়েছে, পড়তে তার তৃতীয় প্রহরের যে পুজো সেই পুজো সম্পূর্ণ হলো। তৃতীয় প্রহরের যে পুজো সম্পূর্ণ হলো তখন ব্যাগ বলছে হে মৃগ, তুমি তো বেশ হৃষ্টপুষ্ট, আজ তোমাকে মেরে তো আমি আমার বাড়ির সন্তানের সবার ভরণ পোষণ হয়ে যাবে। তখন মৃগ বলছে আমাকে মেরো না, আমার বাড়িতে সন্তান আছে, তাদেরকে আমি তুলে দিয়ে আসি, আমি তোমার কাছে আসবো, তারপর তুমি আমাকে মেরো। তো ব্যাগ বলছে না, এরকম করে অলরেডি দুজন চলে গেছে, আমি আর কাউকে ছাড়বো না, আমি আর কাউকে ত্যাগ করবো না, আমি তোমাকে মারবই। তখন মৃগ বলছে যে শোনো ব্যাগ, যারা সন্ধ্যার সময় মৈথুন্য করে এবং শিবরাত্রির দিনে আহার করে, দ্বিজগণ মানে ব্রাহ্মণগণ সন্ধ্যা না করলে যে পাপ হয়, সক্ষম হয়েও যদি পরের উপকার না করে, এবং ব্রতের দিনে মৈথুন্যকারী করলে যে পাপ হয়, অখাদ্য খেলে যে পাপ হয়, সকল পাপ আমার দেহে আশ্রয় করবে। তো যদি আমি ফিরে না আসি, এই কথা শুনে ব্যাগ নিজকে বললো ঠিক আছে তুমি এখন যাও, যেতে পারো। তো সমস্ত মৃগ
আর মৃগী তাদের আস্তাবলে এসে তাদের সঙ্গে কথোপকথন করছে যে এরকম আমরা তো ধর্মের থাকি, ধর্মপথের মানুষ, তো আমরা সেই ব্যাধকে কথা দিয়ে এসেছি, যেহেতু আমরা সত্যপথে আবদ্ধ, তাই আমাদের সেই ব্যাধের কাছে নিশ্চয়ই যাওয়া উচিত। এই চিন্তা করে শাবকাদি আশ্বস্ত করে মৃগটি যাওয়ার জন্য উদ্যত হলো। অমনি প্রথম মৃগ বলল, হে স্বামী, বালকেরা কেমন করে পিতামাতাহীন হয়ে বাঁচবে? যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি, তবে আমি আগে যাব। তো দ্বিতীয় মৃগ বলছে, না, আমি আগে যাব। তো এইভাবে তাদের মধ্যে কথা হতে হতে তার তিনজনেই যাচ্ছে এবং শাবকগুলোকে প্রতিবেশীর কাছে দিয়ে গেছে। তো শাবকগুলো তখন বলছে যে আমাদের যাই গতি হবে হোক, এ কথা কিন্তু বাবা মা যখন যাচ্ছে তো আমরাও তার সঙ্গে যাবো। এইভাবে তার পিছু পিছু যেতে লাগলো। তারপর মৃগ ও মৃগী বলতে লাগলো, হে ব্যাধ, তুমি আমাদেরকে বধ করো, তার ব্যাধের কাছে গিয়ে আমাদের জীবন সার্থক করো। তখন ব্যাধ তাদের কথা শুনে অবাক হয়ে গেল যে শিব পুজোর ফলে তার দিব্য জ্ঞান হলো ব্যাধের। সে তখন ভাবতে লাগলো যে জ্ঞানহীন মৃগরাই তো ধন্য, এরা নিজের শরীর দিয়ে পরোপকার করতে সমর্থ, কিন্তু আমি নরজন্ম পেয়ে আমার এই জন্ম ঠিক। আমি কেবল শরীরই নষ্ট করেছি, নিজের দেহেরই পুষ্টি করেছি, আর সংসার করে সংসারের টান দৌড়েছি, কুটুম্ব ভরণ পোষণ করেছি। তাহলে আমার কি গতি হবে? আমার জীবন ঠিক। সেই ব্যাধ এমন চিন্তা করে তার তীর গুটিয়ে নিল। তারপরে, হে মৃগগণ, তোমরাই ধন্য, আমি তোমাদের আর বধ করব না। তোমরা তোমাদের সন্তানদের দ্বীপ নিয়ে ঘরে ফিরে যাও। তো এই দৃশ্য থেকে মহাদেব লিঙ্গ ভেদ করে ফেটে একদম উঠে পড়েছে এবং উঠে ব্যাধকে দর্শন দিয়েছে এবং দর্শন দিয়ে ব্যাধকে বলছে, হে ব্যাধ, তোমার এই ব্যবহারে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, আমি খুব খুশি হয়েছি। তুমি চাও কি? চাও আমার কাছে কি বর চাও, বলো। তখন ব্যাধ হাত জোর করে বলছে যে আমি আপনার দর্শনেই সন্তুষ্ট হয়েছি প্রভু, আমি আর কিছুই চাই না। কিন্তু তবুও মহাদেব, আমার দেবাদেবের মহাদেব তো অত্যন্ত দয়াময়, সে তাকে তবু বরদান দিয়েছে। শোনো ব্যাধ, তুমি গুহ নামে প্রসিদ্ধ হবে এবং যখন ত্রেতা যুগ আসবে সেই রামের সময় তুমি মুক্তি লাভ করবে। সেই রামের সময় রামচন্দ্র তোমার গৃহে আসবে এবং তখন তুমি মুক্তি লাভ করবে এবং তোমার পুত্র পৌত্রেরা আমার পুজো করে তারা বলবান হবে। আর যেই মৃগরা এই দৃশ্য দর্শন করেছে, মহাদেবকে দর্শন করেছে, তাদের সেই পশুজনি থেকে লাভ হয়ে গেছে, পশুজনি থেকে তারা মুক্তি পেয়ে গেছে এবং অন্তিমে তারা স্বর্গলোকে তারা গমন করেছে। তো আজকের এই যে অজ্ঞানবশত শিবের এই পুণ্যবত সাধন করে, শিবের সাযুজ্য মুক্তি লাভ করে, তারা যদি করতে পারে অজ্ঞান বশত, তো আমরা জ্ঞান বশত জ্ঞানে যদি এই ব্রত লাভ করি, তাহলে ব্রত করি, তাহলে আমাদের মহাদেব কত কি বা করবে একবার ভাবুন। কোনো সন্দেহ আছে যে আজকে যদি আমরা জ্ঞান ভাবে যদি এই ব্রত করি, অজ্ঞানেই এত লাভ, মুক্তি লাভ হয়ে যায়, ভক্তি লাভ হয়ে যায়, স্বর্গ পাশ হয়ে যাচ্ছে, সাধারণ পশুজনি থেকে উদ্ধার পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমরা যদি জ্ঞানে করি তাহলে আমাদের কত পুণ্য হবে ভাবুন। শুধু পুণ্যই নয়, এই জীবন থেকে মুক্তি লাভ সম্ভব। আমি আগেও বলেছি, যারা মহাদেবের ভক্তি পুজো করে তাদের এই জন্ম থেকে ভক্তি এবং মুক্তি দুই দেয় আমার দেবাদিদেব মহাদেব। তো এই ছিল আজকে ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্য। যদি আজকে এই ব্রত কথা শ্রবণ করেন তাহলে কি হবে? যদি ব্রত নাও করেন তাও ব্রতের ফল আপনারা পাবেন, শিব মহাপুরাণ বলছে। এবং ব্রতের যে মাহাত্ম্য বললাম, অর্থাৎ ব্রতের যে নিয়ম, যদি এই শিবরাত্রিতে করতে আপনাদের ভুল হয়, নাও করেন, সামনের বছর শিবরাত্রিতে সেই সমস্ত নিয়মগুলো করবেন। তো এই বলে আমি আমার আজকের পাঠ শেষ করছি। যদি এই অধম দাসের শিব পুরাণ কথায় বলতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে মার্জনা করবেন।